হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নবী। আমি একজন প্রফেশনাল গ্রাফিক্স এবং মোশন ডিজাইনার। আজকে আপনাদের মাঝে হাজির হলাম নতুন একটি টিউটোরিয়াল নিয়ে, নতুন টপিক নিয়ে। টোটালি আমরা আজকে থেকে শুরু করতে যাচ্ছি ফটোশপের বেসিক টু অ্যাডভান্স টিউটোরিয়াল। আমরা মূলত ফটোশপের বেসিক থেকে অ্যাডভান্সের A to Z ফটোশপটি শেখার চেষ্টা করব এবং ফটোশপ শিখে কিভাবে মার্কেট প্লেসে কাজ করবেন এবং কিভাবে খুব সহজেই স্মুথলি ডিজাইন করতে পারবেন সেগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তার পাশাপাশি ফটোশপের জন্য যেগুলো আমাদের সফটওয়্যার রিসোর্স সহ যেগুলো ব্রাশ এবং অন্যান্য এলিমেন্টগুলো কোথায় কিভাবে পাওয়া যায় এবং কিভাবে সেটআপ করতে হয় আমরা A to Z শেখানোর চেষ্টা করব। আশা করি আপনার অনেকটা কাজে লাগবে এবং নতুন কিছু শিখতে পারবেন। আমরা টোটালি আপডেট একটি সফটওয়্যার শেখাবো ফটোশপ 2022। যেগুলো আপডেট সিস্টেম এসেছে আমরা সেই সিস্টেমগুলো নিয়েও আলোচনা করার চেষ্টা করব। আশা করি আপনাদের ভালো লাগবে এবং নতুন কিছু শিখতে পারবেন। তার আগে আমি বলে নিচ্ছি বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট করে আমার সাথেই থাকবেন। ধন্যবাদ। ফিরে আসছি ছোট্ট একটি ইন্ট্রোর পরে। আজকে মূলত আমরা শিখব ফটোশপের বেসিক টুলস এবং A to Z টুলস নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। টুলস সহ ডকুমেন্ট সেটআপ এবং ডকুমেন্ট আউটপুট কিভাবে দিতে পারি আমরা এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো আমরা প্রথমে দেখতে পাচ্ছি এখানে মেনু বার রয়েছে, ফাইল, এডিট, ইমেজ, লেয়ার, টাইপ, সিলেক্ট, ফিল্টার, এগুলো হচ্ছে আমাদের মেনু বার। এই মেনু বারের প্রত্যেকটা অপশনে যদি আমরা ক্লিক করি তাহলে আলাদা আলাদা কাজ আমরা নিচে দেখতে পারবো। যেমন এডিটে ক্লিক করে একটা আলাদা রয়েছে, উইন্ডোজে 3D ফিল্টার সব দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে আমাদের টুলস বার। টুলস বার বলতে আমি যদি এই টুলসে ক্লিক করি তাহলে আমার এখানে এই টুলের ডিটেইল সম্পর্কে এখানে দেয়া থাকবে। এটা হচ্ছে আমরা টুলস বার বলে থাকি। আরো একটা ডিটেইলসি টুল বার হচ্ছে আমাদের এই অপশনটিকে একটা টুলস বার বলা হয় থাকে। আর এদিকের এই অপশনটিকে আমরা বলে থাকি মূলত ফ্লোটিং প্যানেল বা ফ্লোটিং টুলস বারও বলতে পারেন। এখানে কিছু টুলস রয়েছে, এখানে কিছু কাজ রয়েছে। আমরা যদি এটা সম্পর্কে বিস্তারিত বলতে চাই, কেন ফ্লোটিং বলা চলে, ফ্লোটিং প্যানেল কেন বলা চলে, এটা কি আমরা ফ্লোটিং যদি বলতে চাই কথাটা শুনতে আসলে নতুন মনে হচ্ছে, কি ফ্লোটিং এটা সম্পর্কে আমরা বিস্তারিত জানি না। তো ফ্লোটিং হচ্ছে এখান থেকে এখানে নাড়াচাড়া করা যাচ্ছে, আপনি এখান থেকে এখানে যে কোনো একটা চেঞ্জ করতে পারতেছেন, আবার এটাকে এখানে সেটআপ করতে পারতেছেন। এটাই হচ্ছে ফ্লোটিং, মানে এক জায়গা থেকে আপনি অন্য জায়গায় নিজের ইচ্ছা মতো সাজিয়ে নিতে পারতেছেন। এটা হচ্ছে ফ্লোটিং বার। তো এখন আমরা ফ্লোটিং বার হয়ে গেল, আমরা এরকম ভাবে সবগুলো সেটআপ করতে পারছি। এখন চাচ্ছি এটা কোন জায়গায় ছিল, কালার সিলেকশনটা কোথায় ছিল, সোয়াচ সিলেকশনটা কোথায় ছিল, আমরা কিছু জানি না। সেক্ষেত্রে আমরা এটাকে পুনরায় নতুন ইনস্টল দেওয়ার পর কি মেথডে আসছিল আমরা সেটাই আবার আগের সিস্টেমে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করার জন্য আমরা যাব মূলত উইন্ডো থেকে আমরা যাব ওয়ার্ক স্পেস দেখতে পাচ্ছেন ইসেনশিয়াল ডিফল্ট নামে একটা সেকশন রয়েছে, এটাতে টিক মার্ক দেওয়াই রয়েছে। আমরা এটাকে রিসেট ইসেনশিয়াল করে দেব, তাহলে সেম নতুন ইনস্টল দেওয়ার পর ফটোশপটা যে সেকশন আসছিল ঠিক সেটাই আপনি এখানে পেয়ে যাবেন। তো এদিকটায় আমার টুলবার রয়েছে, আমি টুলবার সম্পর্কে আজকে ডিটেইলি আলোচনা করব না। এই টুলবার সম্পর্কে আমরা জানবো মূলত যেদিন যে সেকশনটা নিয়ে আমরা কথা বলবো অথবা যে প্রজেক্টটা নিয়ে কাজ করব সেই প্রজেক্টে কি কি টুলস ব্যবহার করা হবে এবং প্রজেক্ট শেষে ফুল টুলসের ডিটেইলি আপনাকে আলোচনা করা হবে, আপনার সাথে ডিটেইলি আলোচনা করা হবে, যাতে আপনি এই টুলস গুলো সম্পর্কে জেনে টুলস গুলো ডিটেইলি কিভাবে আপনি ইউটিউবে সার্চ দিয়ে পাবেন আমি A to Z আপনাকে দেখাবো। আশা করি আমার এই কোর্সগুলো যদি আপনি ধারাবাহিকভাবে দেখেন তাহলে আপনাকে অন্য কোনো প্রতিষ্ঠানে কোর্স করতে হবে না। তারপরও যদি আপনার মনের ভিতর কোনো প্রশ্ন জাগে বন্ধুরা, তাহলে আপনারা আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন অথবা আমার ফেসবুক পেজের লিংক, গ্রুপের লিংক দেওয়া থাকবে, আপনারা গ্রুপে জয়েন হয়ে যে কোনো প্রশ্ন করবেন, আমি সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব যথাযথ সময়ে। তো আমরা এখন দেখব ডকুমেন্ট সেটআপ করা। ডকুমেন্ট সেটআপ করার জন্য আমি ফাইলে ক্লিক করব, ফাইল থেকে নিউ আমরা সংক্ষেপে কন্ট্রোল N দিয়ে ক্লিক করতে পারি, তাহলে আমাদের ফাইল সিস্টেম আসবে। ওকে, আমরা ফাইল সিস্টেম নিয়ে ডিটেইলি আলোচনা করব। আমাদের এখানে ফাইল নেম অথবা প্রজেক্ট নেম প্রিসেট ডিফল্ট এখানে দেওয়া আছে, আমরা প্রজেক্ট নেম দেব এখানে।
এখানে আমার উইথ হচ্ছে কি আপনারা সেটা জানেন, হাইট হচ্ছে উচ্চতা এবং উইথ হচ্ছে প্রশস্ততা। এখন এটা রয়েছে সেন্টিমিটারে। এখন আমরা মূলত সোশ্যাল মিডিয়ার জন্য যদি কোনো ডিজাইন করে থাকি অথবা ওয়েব মিডিয়ার জন্য যদি কোনো ডিজাইন করে থাকি তাহলে আমরা পিক্সেলে এটাকে কনভার্ট করে নেব। বাকি যেগুলো আমরা প্রিন্ট মিডিয়ার যদি কোনো ডিজাইন করে থাকি এগুলো ইঞ্চি, সেন্টিমিটার, মাল্টিমিডিয়া, পয়েন্ট, পিকাস, এ টু জেড এগুলো হচ্ছে আমরা প্রিন্ট মিডিয়ার জন্য ব্যবহার করে থাকতে পারবো। এগুলো মূলত প্রিন্ট মিডিয়ায় ব্যবহার করা হয় থাকে। এখন কোন ক্লায়েন্ট আপনাকে ফিটেও বলতে পারে, আপনি ফিটটাকে ইঞ্চিতে কনভার্ট করে নিতে পারেন অথবা ফিট সেকশন যদি থাকে। এখন মূলত ফিট সেকশন নাই, তো ফিট সেকশন অথবা Adobe Illustrator ফাইলে আছে, তো আপনারা চাইলে সেটাতে ফিট নিয়েও কাজ করতে পারেন। মূলত এটা ইঞ্চিতে কাজ করাটা বেটার আমি মনে করি, অথবা আমি প্রেফার করি ইঞ্চিতে কাজ করবেন আপনারা। যে কোনো প্রবলেম হলে আপনারা সলিউশনও দ্রুত পেয়ে যাবেন। এখন আমাদের আর্টবোর্ড সাইজটা নেওয়া হলো, উইথ নেওয়া হলো, হাইট নেওয়া হলো। এখন আমরা মূলত কথা বলবো রেজুলেশন সম্পর্কে। আমরা যদি এখানে প্রজেক্ট নেম দেই এবং উইথ হাইট দেওয়ার পর আমরা পিক্সেলে কাজ করি তাহলে আমাদের রেজুলেশনটা হবে 72। এখন আমি বলবো যে ভাইয়া আমরা তো হচ্ছে এটা 300 রেজুলেশনও করতে পারি, 400 রেজুলেশনে করতে পারি। এখন আমরা যদি কোনো একটা ওয়েবসাইট ওপেন করি, ওয়েবসাইটটা ওপেন করার পর দেখি একাধিক পিকচার আছে এবং একাধিক পিকচার রয়েছে এবং একটা ওয়েবসাইটে শুধু টেক্সট আছে, আপনি দুইটা ওয়েবসাইটকে ঠিক সময়ে লোডিং এ দিবেন, রিফ্রেশ করবেন, দেন দেখবেন যে টেক্সটওয়ালা যেটাতে টেক্সট রয়েছে সেই ওয়েবসাইটটি দ্রুত আসতেছে এবং যেটিতে শুধু ইমেজ রয়েছে অথবা ইমেজ টেক্সট দুটোই রয়েছে এটা অনেক লোডিং টাইম নিতেছে। তো সেই ক্ষেত্রে আমরা রেজুলেশনটা 72 রাখার চেষ্টা করব, তাহলে আমাদের ওয়েবসাইটের লোডিং টাইমটা ঠিক থাকবে, কোনো প্রবলেম হবে না। আর আমরা 300 রেজুলেশন কখন ইউজ করব? 300 যদি আমরা রেজুলেশন ইউজ করি তাহলে সেক্ষেত্রে আমরা মূলত ইঞ্চিতে কনভার্ট করে নিব এবং প্রিন্ট মিডিয়ার সকল ডিজাইন হবে। এন্ড প্রিন্ট মিডিয়া ডিজাইন করার জন্য আমরা কালার মোডটাকে RGB তে রাখতে পারবো না, আমরা সকল সোশ্যাল মিডিয়া ওয়েব বেস ডিজাইন গুলো আমরা করব RGB তে, আর আমাদের সকল বাকি সব প্রিন্ট মিডিয়ার ডিজাইন গুলো আমরা করব CMYK কালার। CMYK হচ্ছে আপনার সায়ান, মেজেন্টো, ইয়েলো, কে, এটা হচ্ছে CMYK এর ফুল মিনিং। আর হচ্ছে বিটম্যাপ। বিটম্যাপ কি আমি ডিটেইলসে আপনাকে বলতেছি। বিটম্যাপ হচ্ছে আমাদের, আমি গুগলে সার্চ করতেছি বিটম্যাপ। বিটম্যাপ হচ্ছে মূলত ফুললি সাদা, মানে 100% সাদা এবং 100% কালো দিয়ে যে ডিজাইন করা হয় থাকে এটাকে মূলত বিটম্যাপ কালার বলা হয় থাকে, কালার রেজুলেশন বলা হয় অথবা কালার মোড বলা হয়। আমি ইমেজে ক্লিক করতেছি, আমার নেট স্পিড একটু স্লো, এজন্য একটু বেশি সময় লাগতেছে। এখানে বিটম্যাপে অনেকেই দেখতে পাচ্ছেন, বাট সবগুলো বিটম্যাপে করা না। আপনি যদি এটা হচ্ছে ফুললি 100% ব্ল্যাক এবং 100% হোয়াইট এর কম্বিনেশন, মাত্র দুইটা কালার ব্যবহার করে যেটা করা হয় থাকে সেটাই হচ্ছে বিটম্যাপ। ওকে, আপনারা হয়তোবা বিটম্যাপ কি বুঝতে পারছেন। এখন আমরা ফটোশপে যাব এবং নেক্সট স্টেপ হচ্ছে গ্রে স্কেল। গ্রে স্কেল হচ্ছে সাদা থেকে ব্ল্যাকে যেতে যে কম্বিনেশনটা ইউজ করা হয়, মিডল পয়েন্টে সাদা, গ্রে, মাঝখানে যে অনেকগুলো কালার আসবে, মানে গ্রেডিয়েন্ট কালার তৈরি হবে, এটা হচ্ছে গ্রে স্কেল। 100% সাদা থেকে কালো পর্যন্ত এবং 100% কালো থেকে সাদায় ট্রান্সফার করবে, এটা হচ্ছে গ্রে স্কেল। RGB কি এটা তো আমরা সকলেই জানি, রেড, গ্রিন, ব্লু। আশা করি এটা সম্পর্কে কারো প্রশ্ন থাকবে না। তারপর আমি বলে দিলাম CMYK, আমি তো আগেই বলেছি, আচ্ছা আপনার সায়ান, মেজেন্টো, ইয়েলো কালার কে, এই তিনটা কালার মোড আমরা মূলত বেশি ইউজ করে থাকি। RGB এবং CMYK, সরি, দুটো কালার মোড আমরা বেশি ইউজ করে থাকি। RGB হচ্ছে সোশ্যাল মিডিয়া বা ওয়েব মিডিয়ার জন্য যেগুলো ডিজাইন করে থাকি আমরা, সেগুলো মূলত RGB কালারে করা হয় থাকে। এবং প্রিন্ট মিডিয়ার জন্য আমরা যেগুলো ডিজাইন করি, যেমন ফ্লায়ার, ব্রোশিয়ার, আপনার বিজনেস কার্ড, এগুলো যেগুলো আমরা প্রিন্ট করে এক একজনের হাতে দিয়ে থাকি, মানে প্রিন্ট মিডিয়ার জন্য যেগুলো কাজ করে থাকবো, এগুলো আমরা CMYK ইউজ করব। বাকি সব কালার আমাদের মূলত লাগে না, কালার মোডগুলো, এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব না।
এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। আমার ব্যাকগ্রাউন্ডে যে হোয়াইট থাকবে, আর্টবোর্ডটার সাইড ব্যাকগ্রাউন্ড কি কালার হবে, এখান থেকে আপনি কয়েকটা কালার চেঞ্জ করে নিতে পারবেন নিজের ইচ্ছা মতো। এখানে দেখেন হোয়াইট আছে, এখানে যদি আমি ট্রান্সপারেন্ট দিই ব্যাকগ্রাউন্ড কালার, এখানে ট্রান্সপারেন্ট দিলে এরকম কালো থাকবে অথবা অন্য একটা কালার আসবে, ট্রান্সপারেন্ট হবে কথায়। ওকে, আমি হোয়াইট দিয়ে রাখবো ডিফল্ট হিসেবে। আমাদের অ্যাডভান্স সেক্টরে যা আছে এগুলো নিয়ে আমাদের আলোচনা করার কিছু নাই, আমরা মূলত এটা জেনেই গেছি আসলে কিভাবে কি সেটআপ করা হয়। আমি মূলত আজকে ডিটেইলি আলোচনা করার চেষ্টা করেছি। আপনার ডিফল্টে গেলে, আপনি প্রিন্ট মিডিয়ায় গেলে কিছু ডিফল্ট সেটআপ এখানে পাবেন। দেখেন এই ফোল্ডারটা লিগাল ট্যাবলেট, আপনি ফটোতে গেলে এগুলো ডিফল্ট সেটআপ পেয়ে যাবেন। তারপর ওয়েব মিডিয়াতে গেলে আপনি কিছু ডিফল্ট সেটআপ পেয়ে যাবেন এখানে। আশা করি আপনাদের কাজে লাগবে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আমি টিউটোরিয়ালটা আর বড় করব না। আজকে মূলত আমি ফটোশপের বেসিক, ফটোশপটার পরিচিতি আলোচনা করার চেষ্টা করেছি। ফটোশপটা কোথায় কি থাকে এ সম্পর্কে আপনারা জানলেন। আশা করি এই টিউটোরিয়ালগুলো ফটোশপের বেসিক থেকে অ্যাডভান্স আমার যে কোর্সটা আমি বলা চলে এ টু জেড যদি আপনারা দেখেন, আমি মূলত 20 থেকে 22টা ক্লাসের ভিতর এ টু জেড দেখানোর চেষ্টা করব। কিছু মার্কেট প্লেস নিয়েও আলোচনা করব, কোনটায় কি রকম চাহিদা রয়েছে এবং কি কি ডিজাইন করে সেখানে সাবমিট করতে পারেন, এগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। আশা করি আপনাদের অনেকটা কাজ আসবে। আপনারা ধৈর্য হারাবেন না, আমার সাথে থাকবেন, আশা করি আপনাদের ভালো কিছু হবে। বন্ধুরা, আপনারা আমার টিউটোরিয়ালটি দেখলেন ফটোশপের বেসিক। আমি ফুললি বেসিক বোঝানোর চেষ্টা করেছি আগে, মানে ফটোশপটা কিভাবে ওপেন করবেন, কিভাবে কি করবেন, এ টু জেড আমি দেখিয়েছি। আপনারা যদি মনে করেন আমি ফটোশপ ইনস্টল দিতে পারতেছি না, সেক্ষেত্রে আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন। আমি ফটোশপের এ টু জেড রিসোর্সগুলো আমি আপনাকে শেয়ার করব, সফটওয়্যার সহ শেয়ার করব। আশা করি আমার এই ভার্সনের সফটওয়্যারটা আপনি ইনস্টল করে নিলে আমার দেখানো সিস্টেমগুলো আপনি সেম টু সেম পাবেন এবং কাজ করতেও সুবিধা হবে। তো বন্ধুরা, আমি ভিডিওটা আর বড় করব না, আশা করি আপনারা সকল কিছু বুঝতে পারছেন। তো বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে, সামান্য কিছু উপকার আসতে পারে, তাহলে মনে হবে যে আমার এই ভিডিওটা করা সার্থকতা অর্জন করবে। তো তার আগে বলে নিচ্ছি, ভিডিও ভালো লাগলে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করবে, বেল আইকনটি বাজিয়ে দিবেন যেন আমার দেওয়া নতুন কোনো ভিডিও আপনি দ্রুত নোটিফিকেশন পেয়ে থাকতে পারেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।